হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমাদের নার্ভ মাসেল ফিজিওলজি চ্যাপ্টারটা চলছে। আজকে এটা 6 নম্বর ক্লাস। তো আজকে আমি যেটা পড়াবো, যে টপিকটা, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নার্ভ, মানে হচ্ছে স্নায়ুর যে বিভিন্ন ভাগ আছে সেইগুলো আজকে আমি পড়াবো। এটা আমাদের সিলেবাসে রয়েছে। তো যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা তো অবশ্যই ক্লাসটা দেখবে। এছাড়াও যারা মাদ্রাসার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও কিন্তু এই ক্লাসগুলো দেখো, অনেকটা উপকার পাবে। তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক। তো ক্লাসিফিকেশন অফ নার্ভ পড়ার আগে আমাদের তিনটে শব্দের সাথে পরিচয় হতে হবে। কি সেই শব্দগুলো? 1 নম্বর হচ্ছে রিসেপ্টার্স, 2 নম্বর হচ্ছে ইফেক্টার্স, আর 3 নম্বর হচ্ছে কন্ডাক্টর। এই হচ্ছে তিনটে শব্দ, রিসেপ্টার, ইফেক্টার্স, কন্ডাক্টর। বাংলা মানেগুলো বলে দিচ্ছি: গ্রাহক, কারক, বাহক। এই জিনিসগুলো কি? রিসেপ্টার হচ্ছে আমাদের দেহে যেই অঙ্গগুলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তাকে বলা হয় রিসেপ্টার। এই যে গ্রাহক না, এই গ্রাহক মানেই হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। তো কি গ্রহণ করে এরা? না, এরা যে গ্রন্থিগুলো, অর্গানগুলো পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে তাকে বলা হয় রিসেপ্টার। তো এই গ্রন্থিগুলো কি কি? স্কিন, তারপর আই, ইয়ার, এইগুলো সব হচ্ছে রিসেপ্টার। এরা পরিবেশ থেকে কি করে না, উদ্দীপনা গ্রহণ করে। ক্লিয়ার হলো? এবার আসছি ইফেক্টার। এরা কি করে না, এরা হচ্ছে এই গ্রন্থিগুলো সে উদ্দীপনায় সাড়া দেয়। ঠিক আছে? এই গ্রন্থিগুলো বিভিন্ন স্নায়ু উদ্দীপনায় উদ্দীপিত হয় এবং সাড়া দেয়। এই গ্রন্থিগুলো কি কি? না, মাসেল আর বিভিন্ন অর্গান। বোঝাতে পারছি তো? তাহলে ইফেক্টার্স বোঝা গেল। এবার আসছে কন্ডাক্টর। কন্ডাক্টর মানে হচ্ছে যার মধ্যে দিয়ে এই স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয়, যেটার মিডিয়াম বলতে পারো, যে মিডিয়ামের মধ্যে দিয়ে স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয় তাকেই বলা হয় কন্ডাক্টর। তা কন্ডাক্টর কাকে বলবো আমরা? নার্ভকেই বলবো, কারণ নার্ভের মধ্যে দিয়ে আমাদের স্নায়ু উদ্দীপনাটা পরিবাহিত হয়। তাহলে এই হচ্ছে তিনটে, বলতে পারো তিনটে টার্মস: রিসেপ্টর, ইফেক্টর, কন্ডাক্টর। যেই গ্রন্থিগুলো পরিবেশ থেকে তোমার উদ্দীপনা গ্রহণ করে তাকে বলা হয় রিসেপ্টর। যেই গ্রন্থিগুলো সে উদ্দীপনায় সাড়া দেয় তাকে বলা হয় ইফেক্টর। আর যার মধ্যে দিয়ে এই উদ্দীপনাটা পরিবাহিত হয় তাকে বলা হয় কন্ডাক্টর। এটুকু আশা করি ক্লিয়ার হলো। এবার আসছি ক্লাসিফিকেশনে। তো ক্লাসিফিকেশন পড়ার আগে আমরা জানবো নার্ভ কাকে বলে। হোয়াট ইজ নার্ভ? যোগকলার আবরণ দ্বারা আবৃত রক্তবাহ এবং প্রোটিন কোষ দ্বারা সমন্বিত স্নায়ুতন্ত্রের গুচ্ছ, একেই বলা হয় নার্ভ বা স্নায়ু। তাই নার্ভ হচ্ছে অনেকগুলো স্নায়ুতন্ত্রের গুচ্ছ। বোঝা গেল? তো এই নার্ভের টোটাল 3টে আবরণ আছে। যদি আমি একটু ছবিটা আঁকি তাহলে এরকম দেখতে লাগবে। এটা হচ্ছে স্নায়ু। ঠিক আছে? এটা হচ্ছে স্নায়ু। স্নায়ুর যে বাইরের আবরণটা থাকে, মানে এটা পুরোটাই তো নার্ভ, তো এই যে বাইরের আবরণটা থাকে তাকে বলা হয় এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম। তাহলে বাইরের স্তরটা হচ্ছে
এপিনিউরিয়াম, ঠিক আছে। মাঝের একটা স্তর আছে, এইটা সেটা, ঠিক আছে। এটাকে বলা হয় পেরিনিউরিয়াম, পেরিনিউরিয়াম। এটা হচ্ছে মাঝের স্তর, কেমন? তাহলে বাইরের স্তর হয়ে গেল, মাঝের হয়ে গেল, ভেতরের একটা স্তর আছে, এই ভেতরের স্তরটাকে বলা হয়, আর আমি ভেতর মানে কি বলি বায়োলজিতে, এন্ডো। তাই এটা হচ্ছে এন্ডোনিউরিয়াম, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে তোমার সোয়ান কোষ বেরোয়, এটা হচ্ছে অ্যাকশন, এগুলো পরে পড়াবো আস্তে আস্তে। এটা হচ্ছে সোয়ান কোষ, ঠিক আছে। তাহলে নার্ভের হচ্ছে টোটাল তিনটে আবরণ। একটা হচ্ছে তোমার এপিনিউরিয়াম, এটা হচ্ছে সবার বাইরের স্তর, কেমন? ওই যে যোগ কলার যে আবরণ দ্বারা আবৃত, তো সেটাই। তারপরে মাঝের একটা স্তর আছে, সেটা হচ্ছে পেরিনিউরিয়াম, এটা হচ্ছে মাঝের স্তর। আর ভেতরে যে স্তরটা আছে সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম। এটুকু আমি বোঝাতে পারলাম। তাহলে নার্ভ হচ্ছে যোগ কলার আবরণ দ্বারা আবৃত অনেকগুলো ব্লাড ভেসেল এবং প্রোটিন কোষের সমন্বিত স্নায়ুতন্ত্রের গুচ্ছ, যার তিনটে আবরণ আছে। বাইরের আবরণটাকে বলা হয় এপিনিউরিয়াম, মাঝের আবরণটাকে বলা হয় পেরিনিউরিয়াম, আর ভেতরের আবরণটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। এটুকু ক্লিয়ার হলো। এবার আসি এর ক্লাসিফিকেশন। তো কাজের ওপর ডিপেন্ড করে নার্ভকে টোটাল তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ, ঠিক আছে। দু নম্বর হচ্ছে ইফারেন্ট নার্ভ, আর তিন নম্বর হচ্ছে মিক্সড নার্ভ। অ্যাফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, ইফারেন্ট মানে হচ্ছে বহির্বাহী স্নায়ু, আর মিক্সড হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে এই হচ্ছে টোটাল তিন রকমের স্নায়ু, বোঝা গেল? তো সবার প্রথমে আসছে অ্যাফারেন্ট নার্ভ। অ্যাফারেন্ট নার্ভ কাকে বলে? অ্যাফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী, ঠিক আছে। অন্তর্বাহী স্নায়ু কাকে বলে? যেই স্নায়ুগুলো রিসেপ্টর থেকে স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, তাকে বলা হয় অ্যাফারেন্ট নার্ভ। কি বললাম? যেই নার্ভগুলো রিসেপ্টর থেকে স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, তাকে বলা হয় অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী নার্ভ। বোঝাতে পারলাম? যেই নার্ভগুলো রিসেপ্টর থেকে, কারণ রিসেপ্টর কি করছে? পরিবেশ থেকে উদ্দীপনাকে গ্রহণ করছে, তাই রিসেপ্টরে উদ্দীপনা আছে। তো রিসেপ্টর থেকে উদ্দীপনাকেও কোথায় নিয়ে যাবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাবে। তো যেই নার্ভগুলো এই রিসেপ্টর থেকে স্নায়ু উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, তাকে বলা হয় অ্যাফারেন্ট নার্ভ বা অন্তর্বাহী স্নায়ু। এবার এর কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই নার্ভগুলো হচ্ছে তোমার সেন্সারি নিউরন দ্বারা গঠিত। এই নার্ভগুলো সেন্সারি নিউরন দ্বারা গঠিত। এবার নিউরন কাকে বলে আমি সব পড়াবো ধীরে ধীরে, হ্যাঁ। এরা সেন্সারি নিউরন দ্বারা গঠিত, আর হচ্ছে এরা তোমার উদ্দীপনাকে কি করে না, রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। এটাও একটা বৈশিষ্ট্য। তো এই নার্ভগুলো কোনগুলো? এই নার্ভগুলো হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ, এরা হচ্ছে সব অ্যাফারেন্ট নার্ভ। বোঝা গেল? আমি লিখে দিলাম অলফ্যাক্টরি, অপটিক। তো এরা হচ্ছে সব অ্যাফারেন্ট নার্ভ, যারা রিসেপ্টর থেকে তোমার
স্টিমিউলাসকে কোথায় নিয়ে আসে না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে। ক্লিয়ার হলো? এবার আসছে ইফারেন্ট নার্ভ। তাহলে এটা বুঝতে পারলে আশা করি কোনো আর অসুবিধা নেই। এবার আসছে ইফারেন্ট নার্ভ। এবার তাহলে অ্যাফারেন্ট নার্ভের কি কাজ হলো? ও রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে পৌঁছে দিল, ওর কাজ শেষ। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের থেকে ওই স্নায়ু উদ্দীপনাটা কোথায় যাবে? ইফেক্টরে যাবে না? কারণ ইফেক্টরের কাজই তো হচ্ছে সাড়া দেওয়া। তো এই ইফেক্টর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে নিয়ে যাওয়ার জন্য যে নার্ভগুলো ব্যবহৃত হয় বা যেই নার্ভগুলো নিয়ে যায় তাদেরকে বলা হয় ইফারেন্ট নার্ভ বা বহির্বাহী স্নায়ু। বোঝাতে পারছি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনাকে ইফেক্টরে তো নিয়ে যেতে হবে, তো তারপরে তো ইফেক্টর তোমার রেসপন্স করবে, সাড়া দেবে। তো যেই নার্ভগুলো এই কাজটা করে তাদেরকে বলা হয় ইফারেন্ট নার্ভ। কেমন? তো এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা আবার মোটর নিউরন দ্বারা গঠিত। এরা আবার মোটর নিউরন দ্বারা গঠিত। আর একটা বৈশিষ্ট্য না, এরা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উদ্দীপনাকে ইফেক্টরে নিয়ে আসে। কেমন? তো এই নার্ভগুলো হচ্ছে তোমার অকিউলোমোটর নার্ভ। ক্লিয়ার হলো? এবার আসছি তাহলে অ্যাফারেন্ট নার্ভ, ইফারেন্ট নার্ভ আশা করি বোঝাতে পেরেছি। এবার আসছি মিক্সড নার্ভ। মিক্সড মানে কি বলো তো? মিক্সড মানে হচ্ছে মিশ্র, যারা হচ্ছে এই সেন্সারি নিউরন আর মোটর নিউরন এই দুটো দ্বারা গঠিত, তাদেরকে বলা হয় মিক্সড নার্ভ। এইগুলো কোনগুলো বলো তো? ভেগাস, তারপর হচ্ছে ফেসিয়াল, এরা সবাই হচ্ছে মিশ্র স্নায়ু। কেমন? তাহলে এদের কাজটা কি? এরা তাহলে কি করছে? এরা হচ্ছে বোথ সাইড কাজ করে, মানে বলতে পারো বোথ সাইড টেপ যেরকম সেরকম। এরা উভয় দিকে এরা কিন্তু নার্ভ স্টিমিউলাসকে ট্রান্সফার করতে পারে। ঠিক আছে? তো সেই জন্য এরা বোথ সাইড কাজ করে। ঠিক আছে? তো এরা হচ্ছে তোমার সেন্সারি মোটর নিউরন দ্বারা গঠিত, আর এরা উভয় মুখে মানে উভয় দিকে কিন্তু তোমার স্নায়ু উদ্দীপনাকে বা বলতে পারে স্নায়ু স্পন্দনকে পরিবহন করতে পারে। বোঝা গেল? তো ফর এক্সাম্পল হচ্ছে ভেগাস নার্ভ, ফেসিয়াল নার্ভ, এগুলো সব হচ্ছে মিশ্র স্নায়ু। কেমন? পুরো এই জিনিসটাকে আমি যদি একটা একটা ছকের সাহায্যে দেখে তাহলে জিনিসটা কি হবে বলো তো? এই ধরো উদ্দীপনা, ঠিক আছে? উদ্দীপনা, এই উদ্দীপনা কোথায় যাচ্ছে? কে গ্রহণ করছে? গ্রাহক, মানে হচ্ছে রিসেপ্টর। ঠিক আছে? রিসেপ্টর। রিসেপ্টর থেকে কোথায় যাচ্ছে? স্নায়ুতন্ত্রে যাচ্ছে। ঠিক আছে? স্নায়ুতন্ত্রে যাচ্ছে। স্নায়ুতন্ত্র থেকে কোথায় যাচ্ছে গো? স্নায়ুতন্ত্র থেকে যাচ্ছে তোমার ইফেক্টরে। ইফেক্টর। ঠিক আছে? তারপর ইফেক্টর থেকেও কি করছে? সাড়া দিচ্ছে, সাড়া প্রদান করছে। এবার দেখো উদ্দীপনাগুলো কোথা থেকে আসছে? পরিবেশ। ঠিক আছে? তো পরিবেশ থেকে উদ্দীপনা কোথায় যাচ্ছে? রিসেপ্টর গ্রহণ করে নিচ্ছে। রিসেপ্টর তারপর সেটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে? স্নায়ুতন্ত্রে, মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মানে কোনগুলো গো? হেড, সুষুম্না কাণ্ড, এইগুলো। ঠিক আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সব আমি পড়াবো। তো এই রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে নার্ভগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে কি বলছে? অ্যাফারেন্ট নার্ভ। কেমন? অ্যাফারেন্ট নার্ভ। এবার এর কাজ শেষ হয়ে গেল। এ বললো নে আমি ডেলিভারি করে দিয়েছি, আমার আর কোনো কাজ নেই। এবার এখান থেকে কে ডেলিভার করবে ইফেক্টরকে? ইফারেন্ট নার্ভ। ঠিক আছে? ইফারেন্ট নার্ভ। ও বলছে ঠিক আছে ভাই তুই এবার রেস্ট নে, এবার আমার কাজ শুরু হলো। ও তখন এই জিনিসটাকে ইফেক্টরে পৌঁছাবে, উদ্দীপনাটাকে। তো ইফেক্টর তারপর কি করবে? ওর কাজ হচ্ছে সাড়া প্রদান করা। ঠিক আছে? খুব তাড়াতাড়ি জিনিসগুলো হয় না বলো? এখন যদি
মানে গায়ে যদি গরম কেউ ছ্যাঁকা দেওয়ার সাট করে হাতটা সরিয়ে দেবো, তাহলে ভাবো তো কত স্পিডে কাজটা হয়। তো এই হচ্ছে পুরো তোমার নার্ভের ক্লাসিফিকেশন। তাহলে মুখস্থ করতে হবে না, আমি একদমই মুখস্থ করার কথা বলবো না, জাস্ট এই ছকটাকে মনে রাখবে তাহলেই হয়ে যাবে। উদ্দীপনা কোথায় যাচ্ছে? রিসেপ্টর যাচ্ছে। রিসেপ্টর থেকে সেই উদ্দীপনাগুলো কোথায় যাচ্ছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। যেই নার্ভগুলো নিয়ে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে অ্যাফারেন্ট নার্ভ। এইগুলো হচ্ছে সেন্সারি নিউরন দ্বারা গঠিত। ফর এক্সাম্পল হচ্ছে তোমার অলফ্যাক্টরি নার্ভ, অপটিক নার্ভ। হয়ে গেল, দেন এর কাজ শেষ। এবার এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোথায় যাবে জিনিসটা? ইফেক্টরে যাবে। এখানে যে নার্ভগুলো কাজে লাগবে তাদেরকে বলা হয় ইফারেন্ট নার্ভ। ফর এক্সাম্পল হচ্ছে অকিউলোমোটর। ঠিক আছে? আর একটা যেটা নার্ভ আছে সেটা হচ্ছে মিক্সড। ওরা কি? ওরা বোথ সাইডে কাজ করে। মানে ইফারেন্টের কাজ কি? ও শুধুমাত্র রিসেপ্টর থেকে ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ও উদ্দীপনাকে পাঠাবে, ও কিন্তু ব্যাকমুডে যেতে পারবে না। ইফারেন্টের কাজ কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে পৌঁছানো, ও কিন্তু ব্যাকমুডে কাজ করতে পারবে না। একমাত্র মিক্স নার্ভ কিন্তু তোমার উভয় পক্ষেই কাজ করে, ওর এরকম কোনো ব্যাপার না, ও দুদিকেই আর কি তোমার স্নায়ু স্পন্দনকে পরিবহন করতে পারে। ঠিক আছে? আর মিক্স বলা হচ্ছে কারণ ও সেন্সারি নিউরন দ্বারা গঠিত এবং মোটর নিউরন দ্বারা গঠিত। ঠিক আছে? দুটো নিয়ে গঠিত, দুই দিকেই ও কাজ করছে, বোথ সাইডে কাজ করছে। তো এটা হচ্ছে মিক্স নার্ভ। ফর এক্সাম্পল হচ্ছে ভেগাস নার্ভ, ফেসিয়াল নার্ভ, এইগুলো। বোঝাতে পারলাম? তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস, নার্ভের শ্রেণী বিভাগ। আজকে ক্লাসটা যদি ভালো লাগে, আমি যে এতক্ষণ বক করলাম, সে আমার বকটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো হলো, যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করে জানাবে, আর যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করে জানাবে। যদি ভালো বলো তাহলে ভালো লাগবে, আর যদি খারাপ বলো তাহলে আরেকটু ভালো করার চেষ্টা করব। কেমন? আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।